নমস্কার বন্ধুরা, আমি শ্যামলী সহজ রান্নায় আপনাদের স্বাগত জানাই। আজ আমি আপনাদের করে দেখাবো এগ তড়কা। আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট, শেয়ার এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাশে রাখা বেল বাটনটা অন করে নোটিফিকেশনটা অল করে রাখবেন, তাহলে আমার চ্যানেলে ভিডিও আপলোড হলেই আপনি জানতে পারবেন। এগ তড়কা করার জন্য আমি বাজার চলতি যে তড়কার ডালটা পাওয়া যায় প্যাকেট, সেটা ভিজিয়ে রেখেছিলাম আগের দিন রাত্রে। সকালে কিন্তু আমি তড়কার ডালটা ভালো করে ধুয়ে প্রেসার কুকারে দিয়ে দিলাম। তার মধ্যে দিয়ে দিলাম ১ চিমটি লবণ। দিয়ে কিন্তু আমি প্রেসার কুকারে ৪ থেকে ৫টা সিটি দিয়ে নেব। আপনারা দেখবেন ৪-৫টা সিটি দেওয়ার পরে যদি ডালটা সিদ্ধ না হয় ভালো মতন, আপনারা আপনাদের প্রয়োজন মতন সিটি দিয়ে নেবেন। দেখুন ডালটা আমার খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। আমি আবার ঢাকনাটা ঢেকে রেখে দিচ্ছি। এবার আমি মশলাটা করে নেব। সেজন্য মিক্সার গ্রাইন্ডার বাউলের মধ্যে নিয়ে নিলাম একটা মাঝারি সাইজের টমেটো, ৪টে কাঁচা লঙ্কা, ৫ থেকে ৬ কোয়া রসুন কুচি, ১ ইঞ্চি আদা কুচি আর ২টো ছোট সাইজের পেঁয়াজ কুচি। এটা কিন্তু আমি মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করে নেব। দেখুন পেস্ট করা আমার হয়ে গেছে। এবার আমি এগ তড়কা করার জন্য নিয়ে নিয়েছি একটা ডিম আর কড়াই দিয়ে দিয়েছি ১ চা চামচ সাদা তেল। সাদা তেলের মধ্যে ডিমটা দিয়ে ডিমের ভুজিয়া আমি বানিয়ে নেব প্রথমে। ডিমের ভুজিয়াটা বানানো হয়ে গেলে সেটাকে আমি তুলে রাখবো কড়াই থেকে। তারপরে বাকি রান্নাটা কিন্তু আমি সরষের তেলে করব। আমি সাধারণত সরষের তেলে খুব একটা রান্না করি না, কিন্তু তড়কা বা খাসির মাংস বা ইলিশ মাছ এগুলো সরষের তেলে করলেই খেতে ভালো লাগে। নিয়ে নিয়েছি কড়াই ৫ থেকে ৬ চা চামচ সরষের তেল। তার মধ্যে ফোড়নে দিলাম ২টো তেজপাতা, কয়েক দানা জিরে দিয়ে কিন্তু পেস্ট করে রাখা মশলাটা আমি খুব ভালোভাবে কষাতে থাকব। মিনিট ২ কষানোর পর এর মধ্যে দিয়ে দিলাম আমি 1/4 টিস্পুন হলুদ গুঁড়ো আর দিয়ে দেব হাফ চা চামচের মতন লবণ। লবণটা আপনারা বুঝে দেবেন, যেহেতু সিদ্ধর সময় তড়কার ডালের ভিতরে কিন্তু লবণ দেওয়া ছিল। এবার আরও মিনিট ২ কষানোর পর এবার এর মধ্যে দিয়ে দেব আমি তড়কা মশলা, এক চা চামচ তড়কা মশলা দেব। এবার কিন্তু আমি আরও মিনিট ২ কষাবো। ততক্ষণ কষাবো যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে আসে। দেখুন মিনিট ২ কষানোর পর আমার কিন্তু বেশ তড়কার ডালে মশলা থেকে তেল ছেড়ে এসছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম সিদ্ধ করে রাখা তড়কার ডালটা। তড়কার ডালটা দিয়েও কিন্তু আমি বেশ কিছু সময় ধরে কষাবো। বেশ কিছু সময় ৩ থেকে ৪ মিনিট কষানোর পর এর মধ্যে দিয়ে দেব আমি ১ মুঠো কাসৌরি মেথি। কাসৌরি মেথি দিয়েও মিনিট ২ কষাবো আমি তড়কার ডালটাকে। যত ভালোভাবে কষানো হবে তত ভালোভাবে কিন্তু ডালের থেকে ওই ডালের মতন যে গন্ধটা থাকে সেই গন্ধটা চলে যাবে। মিনিট ২-৩ কষানোর পর এর মধ্যে আমি দিয়ে দেবো খানিকটা জল। আপনারা যদি বেশ ঘন ঘন মাখো মাখো চাইছেন তাহলে জল দেওয়ার কোনো প্রয়োজন নেই। আমি একটু পাতলা পাতলা করতে চাইছি বলে জলটা দিলাম। খুব অল্প পরিমাণে জল দিলাম। জলটা দিয়ে ফুটে উঠলে বাকি রান্নাটা আমি করব। দেখুন জলটা কিন্তু খুব ভালো, জলটা দিয়ে ফুটে উঠেছে। আমি এর মধ্যে এবার ফুটে ওঠার পর এর মধ্যে দিয়ে দেবো আগে থেকে ভুজিয়া করে রাখা ডিমটা। ডিমটা দিয়ে কিন্তু আমি খুব ভালোভাবে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে খুব ভালোভাবে এটা ফুটে উঠলে এর মধ্যে আমি দিয়ে দেব ১ মুঠো ধনেপাতা। ধনেপাতা দিয়ে কিন্তু আর বেশি সময় আমি ফোটাবো না। তড়কার মধ্যে ধনেপাতা দিলে কিন্তু খেতে খুব ভালো লাগে। ধনেপাতাটা দিয়ে কিন্তু আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম। দিয়ে কিন্তু নামিয়ে নিলাম এগ তড়কা। আমি আমার মতন করে ট্রাই করলাম, দেখালাম। আপনারা আপনাদের মতন করে করবেন, করে জানাবেন কেমন হয়েছে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপির সাথে।